এর যুগে হলে কেমন হতো, যেরকম জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম তোমার নবীর যুগে হলে কেমন হতো, দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম তোমার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বল সুবহানাল্লাহ। আরে তিনি কত আলোচনায় থাকতাম আমি সুবহানাল্লাহ। তিনি কত আলোচনায় রইতাম আমি অধম, আরে সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবাগণ, আবু বকর উমর উসমান আলী সঙ্গে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম সবার নবীর যুগে হলে কেমন হতো। একবার জোরে বল সুবহানাল্লাহ। শেষ আসিত হযরতে বেলালের মধুর আযান, এমন সুন্দর আযান ছিল আল্লাহ তাআলা তার আযান শুনে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সে বলছে আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান, আরে যে আযানে ছিল এতই প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ আরে পড়লে কেমন হতো। এখন তো পড়ছেন ইমামের পিছনে, ইমাম সাহেবের পিছনে, কিন্তু নবীর পিছে পড়লে কত ভাগ্যবান হতাম আমরা। আল্লাহ আল্লাহ। সে বলছে দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনিয়াতে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম সবার নবীর যুগে